যত অলি আল্লাহর দল খুলিয়া বইছে বর্তমানে বাংলাদেশে। লাভে আছে লসে নাই, পীর সাহেব চর্ম নাই। গর্জন আছে অর্জন নাই, পীর সাহেব চর্ম নাই। এই পীরগিরি মুরিদগিরি করিয়া মানুষের পকেটের টাকা হাতিয়ে নেওয়া, এটা হলো তাদের চরিত্র। আসলে সত্যি কথা হতে তাদের কোনো ইমান আমার নাই। আপনার ওই চর্মনাই কইতে আছে হাত পাকায় ভোট দিলে ভোট পাইব নবী। শেখ হাসিনা সেবে একই কথা কইছে, নৌকা মার্কা নুহু নবীর নৌকা মার্কা, এইটা ভোট দিলে আপনার নুহু নবী খুশি হইব। আর ওই জামাত ইসলামের ওই একজন মাওলানা আছে, তিনি বলছে দাড়িপাল্লা কোরআন আছে। যত অলি আল্লাহর দল খুলিয়া বইছে বর্তমানে বাংলাদেশে। আর বিএনপি কোনো অলি আল্লাহর দল না। বিএনপি সত্যিকার বিএনপি হলো একমাত্র ধর্মের দল, ইসলামের দল হলো বিএনপি। ইসলামের পক্ষের দল হলো বিএনপি। কখনো ইসলাম বিরোধী কথা বিএনপি কখনো বলে না। এছাড়া যতগুলো দল আছে সব ধর্মের নামে ব্যবসা করে। বিএনপি কোনো ধর্মের নামে ব্যবসা করে না। বিএনপিতে কোনো চাঁদাবাজের স্থান নাই, স্বৈরাচারের স্থান নাই, খুনিদের স্থান নাই, গণতন্ত্র বিরোধীদের কোনো স্থান নাই। বিএনপি তারেক রহমানের একটাই হুঁশিয়ার, বিএনপি একটি ঐক্যবদ্ধ দল, বিএনপি একটি গণতান্ত্রিক দল, বিএনপি হলো একটি মুক্তিযুদ্ধের আদর্শের দল। এই দল কোনোদিন ধর্মের নামে ব্যবসা করে না এবং বিএনপি একটি ইসলামিক দল। আমাদের নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় ইসলামের পক্ষে কথা বলছেন, তিনি ইসলামের পক্ষেই ছিলেন। কিন্তু এছাড়া যে চরমনাই কন, জামাত কন, এরা হলো মনে করেন ধর্মের নামে একটি ব্যবসায়ী দল। এদের কথা বাংলাদেশের মানুষ সবই জানে, এরা ধর্মের নামে ব্যবসা করে। সত্যিকার থেকে ওরা থেকে লুবি। ওনাদের নামে একটা কথা আছে, লাভে আছে লসে নাই, পীর সাহেব চর্ম নাই। গর্জন আছে অর্জন নাই, পীর সাহেব চর্ম নাই। ওনারা সত্যিকার অর্থে এই দেশে তারা এই যে নির্বাচন এগুলো তাদের উদ্দেশ্যে গেলেন এই পীরগিরি মুরিদগিরি করিয়া মানুষের পকেটের টাকা হাতিয়ে নেওয়া, এটা হলো তাদের চরিত্র। আর এই যে সিটি মেয়র, তিনি জানে ওইখানে সিটি মেয়র যিনি কোনোদিন হতে পারবেন, এবং উনি কিন্তু সেই আশাই গেছিল নির্বাচনে। কিন্তু আওয়ামী লীগ সত্যিকার অর্থে কি জানেন, এই চরমনাই এবং জামাত এদেরকে শিক্ষা দেওয়ার জন্য শেখ হাসিনার মতো লোকই যথেষ্ট ছিল। বিএনপি তো ভদ্র দল, এই জন্য বিএনপি এই ধরনের লোকদের কিছু বলে না। আওয়ামী লীগই পারছে তাদের শাস্তা করতে, কারণ আওয়ামী লীগের চরিত্র আর চরমনাইয়ের চরিত্র আর জামাতের চরিত্র একই কথা। আপনি শোনেন না, সাংবাদিক ইলিয়াস সাহেব কইছে আওয়ামী লীগ এবং জামাত একই সুতে গাঁথা। একটা হলো স্বৈরাচার আর একটা হলো পাকিস্তানের দোসর। এদের কালচার, এদের ধর্ম, এদের সামাজিক অবস্থান সব একত্রে আছে। অতএব এইরকম রাজাকার আলবদর এবং গণতন্ত্র বিরোধী এবং স্বৈরাচারদের স্থান এই বাংলাদেশের মাটিতে হবে না। আগামীর বাংলাদেশ হবে দেশ নায়ক তারেক রহমান যেরকম একটি বাংলাদেশ চেয়েছিল, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হবে তারুণদের বাংলাদেশ। এই দেশে কোনো খুন, রাহাজানি, হত্যা কোনো ধরনের, এই ধরনের মানুষ সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একত্রিত চলতে চাই। সেই একত্রিত একটাই প্রক্রিয়া, দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটি নির্বাচন দিতে হবে। আজকে বাংলাদেশের যে সমস্যা, এই সমস্যার একটি কারণ আপনারা জানেন, জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে আমাদের মূল প্রত্যাশা ছিল কি, একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন। আজকে নির্বাচনের প্রক্রিয়া বিলম্ব হচ্ছে বলেই আজকে বাংলাদেশে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আপনি অতি শীঘ্রই বাংলাদেশে একটি সুষ্ঠু একটি নির্বাচন দেন। নির্বাচনের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, এবং জনগণের সরকার থাকলে এই ধরনের যে কুচিক্তি মহল এবং যে জুলাই আগস্টে যে হত্যা হয়েছিল স্বৈরাচার, এদের সকলের বিচার হবে এবং এদের সকলের যে রহস্য এগুলো উন্মোচন হবে। এই বাংলায় হবে না জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা বন্ড পীরের দুই গালে মারো জোতা তালে তালে, ধর্ম ব্যবসায়ীর দুই গালে অ্যাকশন, অ্যাকশন, শ্রমিক দলের অ্যাকশন, দক্ষিণের অ্যাকশন, সূত্রাপুরের অ্যাকশন। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই জিয়ার সেনা।